Dime si tú sola en la cama te toca. ডাল ভেঙে পড়লো কে? কোনো মানুষ নাই, ঘর দুপুর বেলা। তোর কি ভূতের আড্ডা কি সত্যি আছে? ভয় করছে। কি করে? ওরা দুপুর বেলা পাইছি, আজকে তোর ঘাড় মটকাবো। শব্দ আছে, আরেকটা ঘাড় মটকাবো। কতকাল পাইছি রে, অনেকদিন পর পাইছি। যাচ্ছিস, ছুটে যা, ছুটে যা। কি হয়েছে? দূরে আসছি, কি হয়েছে? কে মামা তুই? কি হয়েছে? এটা রাখ না, ভালো আছে কে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রাখ না? কি হয়েছে? কি হয়েছে? ভূত মা ভূত। পাগল, ভূত বলতে কিছু আস নাকি দিনের বেলা? ওই জায়গায় গাছের ডাল ভাঙে পড়ছে, ওই স্পষ্ট আমার কানে শোনা যাচ্ছে। ওরা কিরকম যেন ডাকতেছে আমার, তো সে আমার ঘাড় মটকাবে আমার। হ্যাঁ, এই বাচ্চা মানুষ ঘরটায় পাইছে, এই তো বসি, চল বসি। কিন্তু হয়তো এই যুগে কি এখনো ভূত বলতে কিছু আস নাকি? আমি বিজ্ঞানী যুগ, এখন যদি ভূত পুতির কথা বলি দিন দুপুরে, এসব তো আমরা মাইন্ড নেবো না। না রে দোস্ত, আমিও শুনেছি মাঝে সাঝে হলে রাস্তায় ডাল মাল ভাঙি পড়ে অটোমেটিক। না রে দোস্ত, এই রাস্তা দিয়ে আসলেই ভূত জাতীয় কিছু আছে, ডাল মাল ভাঙি বসছে। আমার মনে হচ্ছে ভয় পাইছি, বাড়ি যায় মার বলবে লবণ পানিতে খাওয়া দিতি, বুঝতে পারছিস? ভয় নিয়ে রাস্তাঘাটে চলিস না। আরে ভূত বলতে কিছু আছে নাকি বাপ পৃথিবীতে? এখনকার যে যে যুগ যেমন, এখন ভূত বলতে কিছু আছে? হ্যাঁ, আর তা তো জিনিসটা দেখতে হবে তো। তুই বাড়ি যেতে ভয় পাইছিস, বাড়িতে লবণ মানে যা। এখনকার সময় কেউ ভয় পায়, সমস্যা আছে? আসলে কোনো সমস্যা আসলে পাগল, সায়েন্সের যুগে ভূত প্যান বলতে কিছু আস না। সব ভয়টা নিয়ে যদি এখনো চলে তাহলে চলবে? আরে গেদা চাচা, সন্ধ্যাবেলা কোনটা আসলে তুমি? সন্ধ্যাবেলা আমি কোনতে আসলাম এটি বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে এটাই, তোমরা যে তিন ভাতুড়ি এক জায়গায় কুবুদ্ধি করতেছো আমি ভালো করে জানি। তোমরা যে বসে ফাপড় মারো আমি খুব ভালো করে বুঝি, বুঝিছো? আমি বুঝতে পারিছি, এই জন্যই তো তোমার নাতি সওয়াল ভয় 3 ডিগবাজি খায় বাড়ি গেছে, যে দেখো কাল লবণ পানি খাচ্ছে। কি কোষ, কিসির ভয়? আমার লাতি সওয়াল ভয়ে পানি খাচ্ছে, ব্যাপারটা আবার কি? কিসির ভয় জানো না? ভূতের ভয়। ভূত দিয়ে তো নাতি সাল ডরাইছে। ফাপড় মারিসনি, বেশি ফাপড় মারিসনি। ভূত বলতে দেশে কিছু নাই, বুঝতে পারিস? ভূত আছে এ কথা তোরা এখনো বিশ্বাস করিস? ফাপড় কম দেখেন, বসো যত বয়ান শিখে গেছো তাই না? বসাই রাখবি, অবশ্যই বসা লাগবে। শোন, তোর একটা কথা বলি, তোরা যে ভূতির গল্প করছিস, আরে ভূতির সঙ্গে তো আমার প্রতিদিন গল্প হয়। গতকালকেও এক জায়গায় বসে 3 প্লেট খিচুড়ি খাইছি আমি আর ভূত বাবাজি, আর তোরা কইস ভূতির ভয় আমার লাতি চাল মুটিয়ে ফেলেছে। ফাপড়বাজি কথাবার্তা। শোন, তোর সাথে ফেসাল পড়ার টাইম আমার নাই, আমি বিষয়টা পরে দেখবো। যাও যাও যাও, বুঝবা না তোমার নাতি ছেলে কাঁপছে, দেখো গা। যাও রতন, আমার কথা দামই দিল না, বিষয়টা বুঝতে করে দিল তো, পরে দেখবো না এই বিষয়। চল এখন বাড়ি যাই। আল্লাহ রে, ও বাবা,
ওরে কি রাম না, ওরে ওরে মাথা নাই রে, ওরে ওরে মাথা নাই। ছেলেপেলের সঙ্গে গল্প করলাম যে একসাথে বসে খেচড়ি খাইছি, এখন চাপাবাজি মারার ফল কেডি নাকি? কি ব্যাপার? খবর দেখলাম এখান দ্বারা আবার মুহূর্তে হারা হয়ে গেল, হাওয়া হয়ে গেল। মনে হয় বাইসে গেলাম এই যাত্রা। মনে হয় বাসার ঝাড়ে মনে হয় ধাক্কা খাইছি। কবল লেখেন দেখলাম কোন গেল? আজ মনে হয় আমার বাড়ি যাওয়া হচ্ছে না, বুঝতে পারিছি। আমার মনে হয় বাড়ি যাওয়া হচ্ছে না। ওরে ভূত বাবাজি, ওরে 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 ভূতের কেউ আমার কাপড় দরকার না কিরে। ওরে 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 ভূত ভূত কি হয়েছে পরে বলছি, আগে তোরা আমার বাসা। আগে ইজ্জত দেবো। তোরা ভালো করে পড়তে দে আমার গেঞ্জিটা গায়ে দাও। গেঞ্জিটা পড়ো। চাচা কি হয়েছে তোমার এই অবস্থা কেন? ভূত কোনে ভূত? কোন জায়গায়? ওরে ভূত কোনে ভূত? ভূত। তুমি না কালকে ফাপড় মারলে ভূতের সাথে তুমি নাস্তা করো। ওরে বাবা ওসব কথা তুলিস নি, আমার গার জামা কাপড় সব খুলে এনেছে ভূত। মনে হয় এটা অশিক্ষিত ভূত, বুঝলি? কও কি? কোন জায়গায় কাকা? ওরে ওই বাঁশ বাগানের কোলতে আসতেছিলাম, আমাকে কোন থেকে গড়মড়া ঠাইছে ধরে আমাকে যা পেদাইছে, আবার জামা কাপড় আমরা নিশ্চয় আসলাম, ওদের সব দোষ ছিল, চর্ম সব খেয়াল করেছি আমরা ওই জায়গা তো ওইটাই মনে হয় ধরতে গেছিল। কি ভূতে জামা কাপড়ই খসানো মনে তাই এরকম। ভাই ভাই তোরা শোন, ঘটনা হচ্ছে আমি যে ভূতের কাছে মার খাইছি, এই কথা তোরা বলিস। তুমি মায়ের খাইছো ভালো কথা, আমরা তোমার ওই ভাইস্তে, তুমি এখন আমার ভাই বলে ডাকছো, এমন মারাই মারলো মাথা ওলা গেছে। ওরে তোরা তোরা আমার ভাইস্তে হোস, তোমার কি মনে হচ্ছে তাহলে? ওরে আমি সব ভুলে গেছি রে, ভূতির পেদানি খেয়া আমার সবগুলা গেছে। ওই বাঁশ বাগানের কোলতে আমি আর যাবো না। আমরাও আর যাবো না।